লাখো মানুষের অংশগ্রহণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে হুমগুটি খেলা, যা একসময় ছিল জমিদারের বিরোধের শক্তি পরীক্ষা। এখন নেই সেই জমিদার আমল, রাজায় রাজায় জমি দখলের লড়াই, কিন্তু রয়ে গেছে সেই ঐতিহ্যবাহী খেলা। দুই রাজার জমি পরিমাপ দ্বন্দ্ব নিরসনে প্রজাদের শক্তি পরীক্ষায় এই খেলাকে ঘিরে উৎসবের আমেজ থাকে বেশ কয়েকটি গ্রাম জুড়ে। মানুষের মধ্যে এই কারাকারি 22 কেজি ওজনের পিতলের গুটি নিয়ন্ত্রণ নেওয়ার। যারাই গুটিটি নিয়ন্ত্রণে নিয়ে লুকাতে পারবে তারাই হবেন বিজয়ী। খেলাটি নিয়ন্ত্রণে রেফারি না থাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এমনিতে আমাদের খেলাটা দেখতে অনেক ভালো লাগে। লক্ষ লোকের সমাগম এখানে মনে করেন প্রত্যেক বছরই আসি যে আমার মনে করো যে এরকম বালা আর কোনো সময় লাগে না। এই খেলায় কোনো নিরাপত্তা নাই, কোনো লেফারি নাই, কোনো পুলিশ নাই, কেউ পরিচালনা করে না। এই খেলার কোনো বয়স নাই, যে কেউ খেলতে পারে, কোনো নির্দিষ্ট কোনো লুকি নাই। ধর্মীয় উৎসব যেরকম আমাদের এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর, বালিয়ান, দেওখোলা অত্র এলাকার যে খেলাটা, এই খেলাটা মানে একটা পৌষ মাসের ওই শেষ দিন খেলাটা হয়, এটা একটা উৎসবের মতো আর। পৌষ মাসের শেষ দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়ইয়াটা বন্দে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে 15 গ্রামের মানুষ দলে দলে অংশগ্রহণ করেন। এই খেলাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর, দেওখোলা সহ আশেপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। খাবার, খেলনা ও জিনিসপত্রের দোকান ছাড়াও শিশুদের জন্য বসানো হয় নাগরদোলা। তাতে জমে ওঠে গ্রামীণ মেলা। সবাই আসে, আমরাও আসছি, অনেক কিছু কিনলাম, ফুচকা খাইলাম, সবাই মিলে ঘুরলাম, ভালো লাগলো। সব পরিবার পরিজন সবাই মিলে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করলাম। আগে তালুকার পরগনায় ঘোড়াদৌড় খেল হতো, সেই খেলের থেকে তখন তারা এই গুটি খেলাটা সিস্টেম করছে। মানে এটা অনেক দিন আগে, মানে প্রায় 267 বছর আগের থেকে এই খেলাটা হইতেছে। গ্রামের প্রতিটি স্তরে অন্যান্য পেশা শ্রেণীর মানুষ এখানে একত্রিত হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে এই খেলাটি উপভোগ করি। 267 বছর আগে মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত আচার্য চৌধুরীর সাথে ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ বিরোধ মিটাতে প্রজাদের শক্তি পরীক্ষায় এই খেলা চালু করা হয়, যা এখনো চলছে ঐতিহ্য ধরে। স্থানীয়দের অর্থে মিটানো হয় খেলার যাবতীয় খরচ। এই খেলা তালুক পরগনা প্রজাদের মাঝখানে খেলাটা উদ্বোধন করা হয়। উদ্দেশ্য যারা জয়ী হবে বা পরাজয় হবে এদের মাঝখানে জমি বন্টন। তো তখন খেলা শুরু হওয়ার পরে তালুক জয়ী হয়, পরগনা জমিদার পরাজয় হয়। 2 থেকে 3 দিন সময় লেগে যায় এই হুমগুটি খেলা শেষ হতে। নজির আছে, বিরতিহীনভাবে সর্বোচ্চ টানা 10 দিনও লেগেছে এই খেলা শেষ হতে।